ফল চলে আসবে গাছগুলোতে। কত বড় হবে গাছটি? কোনটা? ফুচকা রেডি হবে? চলুন, চলে এসেছি খাঞ্জাপুরের রথের মেলায়। এই যে একদম সামনাসামনি, সেদিনকে এইখানটাই পার্কিং করে রেখেছিলাম গাড়িটা। তবে আজ তবে একটুকু ভিড় নেই, ফাঁকা। আজ একদম গাড়ি নিয়ে সোজা মেলাতেই ঢুকে যাব। এই যে চলে এসেছি, চলুন এবারে যাব হচ্ছে যে মেলায় মেন এসেছি গাছ কিনতে, কিন্তু ওইদিকে যে একটু মেলার দোকানগুলো বসেছে কাপ প্লেটে, ওইদিকে একবার যাব 2 মিনিট। ওইদিকেও একটু দরকার আছে, দরকার বলতে ওইদিকে 2-4টে জিনিস কেনাকাটা করার আছে, ওইগুলো কিনবো, কিনে চলে আসবো চট করে। তারপরে নার্সারিতে ঢুকবো। মেয়ে ঢুকেই বলে দিয়েছে, এবার বুঝতে পেরে গেছি তুমি গাছ কিনতে এসেছো, গাছই ঢুকবে, ওইদিকে যাবে না। আরে দূর পাগল, ওইদিকে যাবো না, কে বলেছে? চল, এসছি যখন তো যাবো বটেই। 2 মিনিট একটু নাই দেরি হবে, কী আছে। এই যে ভেলপুরি দোকান, সেদিনকে এত ভেজাল ছিল, মানে দিয়ে শেষ করতে পারছিল। আর আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে দিলে সে বিরক্ত হয়ে পালিয়ে গেছি। এই দেখুন, প্রায় দোকান বন্ধ, 2-4টে দোকান খোলা আছে, ওনাদের সব রান্নাবান্না চলছে। এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা, একটা দোকান দেখতে পাচ্ছি খোলা আছে। আর এই যে কাপ প্লেটের 2খানা দোকান মোটে খোলা আছে। কফি কাপ নেবে মেয়ে, সেবারে কফি কাপ নিয়ে গেছিলো, আমার হাতেই ভেঙে গেছিলো ওর ফেভারিট কাপটা। সেই জন্যই এবারে একটা নিজের পছন্দ মতো কাপ বাসছে। আবার বলছে একটার বদলে 2টো নেবো, একটা যেহেতু ভেঙেছে, 1 বছর হয়ে গেছে, আরেকটা নেবো। নিয়ে নিক, ভালোই হবে। একটা যদি ভেঙে যায় আরেকটাতে খাবে, তবে ছেলেটার জন্য একটা নিয়ে নিই, তবু তারও মনটা খুশি হবে। সে যেহেতু আসেনি, স্কুলে গেছে, স্কুল থেকে এসে ফিরে যখন দেখবে মা এসেছিলো কিংবা দিদি এসেছিলো, দিদির সাথে আমাকে নিয়ে আসেনি, তখন মনটা খারাপ হবে। আবার যদি কাপটা একটু দেখে, মনটা তারই মধ্যে হয়তো একটু খুশি হবে। চলুন, সকালবেলা যখন পড়তে যাবে 1 কাপ ছাতু গুলে দেবো, বেশ ভালো লাগবে ওকে। এই যে শিব মন্দিরটা বেশ সুন্দর লাগছে এইখানকারই, তবে মন্দিরটা তালা, নাহলে একটু ভেতরটায় গিয়ে দেখতাম। চলুন ওইদিকে রথটা একবার দেখে আসি। এই যে রথটা বেশ দাঁড়িয়ে আছে, সেদিনকে কত সুন্দরভাবে সাজিয়ে ফুল দিয়ে লাইটিং করে হেভি সুন্দর লাগছিল। আজকে সব খোলা হয়েছে, আবার রথটা সেজে উঠবে। সেই রথ যখন হচ্ছে যে ফেরতি রথে টানা হবে, জগন্নাথ যখন মাসির বাড়ি থেকে নিজের মায়ের কাছে যাবে। চলুন একবার চট করে হচ্ছে যে চারদিকটা ঘুরে দেখে চলে যায় একদম। বেশি দেরি করবো না, কেননা রোদটাও প্রচণ্ড বেরিয়েছে, গরমটাও প্রচুর, আর দুপুরে রান্নাটাও করে আসেনি, গিয়েই করবো। তবে হালকা কিছু একটা নাস্তা করে তারপরে যাব। সেরকম যদি হয় একদম রাতে রান্না বিকেলে করে নেবো একবারে। এই যে ফুচকা খাবো, ফুচকাটা দোকানটাই একমাত্র দেখতে পেলাম যা খোলা আছে। মেয়ে তাই বায়না ধরেছে ফুচকা খাবে, ওর সাথে আমিও 2টো খেয়ে নেবো। আমার ফুচকাটা খুব বেশি পছন্দ নয়, আবার খুব যে খাই তাও নয়, আবার যে একদম খেতে পারি না তাও নয়। 2-4টে খাই কোথাও গেলে, বাকি ঘরে বানালে আমি বেশ আমার মন পছন্দ বানালাম, খেলাম। চলুন, ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার যাই নার্সারিতে। যে চলে এসেছি, যার জন্য আসা মেন, এই যে গাছ কিনতে। তবে আজকে কোনো ফুলের গাছ নয়, ফুলের গাছ নেবো নি, তবে হচ্ছে যে ফলের গাছ নেবো 2-4টে। ইনডোর প্ল্যান্টগুলো খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছি। এই যে দেখুন, একটা কালো আঙুরের গাছ আছে দেখতে পাচ্ছি, সেদিনকে দেখেছিলাম কয়েকটা গাছ, তবে বিক্রি হয়ে গেছে। আজকে 1 পিসই দেখতে পাচ্ছি। দেখি আর ভেতরে ঢুকে কী কী আছে। দেখি গাছের সাথে সাথে ছোটো ছোটো টবও পাওয়া যাচ্ছে। ইনডোর প্ল্যান্টগুলো যদি কেনা হয়, বিভিন্ন সাইজের টব আছে, ওনার দিকে বললে ওনারাই দিয়ে দিবে। কীরকম টবে কী দিলে সুবিধা হবে, ভালো হবে, ওনারাই বলে দিচ্ছে। আর এই আম গাছগুলো যে সেদিনকে দেখেছিলাম, বড় বড় আম একদম ঝুলানা ছিল গাছ সমেত, সেই গাছগুলো প্রায় বিক্রি হয়ে গেছে। আর এই যে এটা একটা মৌসুমি লেবুর গাছ, মৌসুমি লেবুটা বেশ বড় সাইজের হয়ে যেত। আমাদের এখানে আর জল আবহাওয়ায় কতটা বড় হবে জানি না, কতটা সাকসেস হবে, তবে ওটা ওই মৌসুমি লেবুর নেওয়ার ইচ্ছা নেই। যদিও ভালো লাগছে, তবু নেওয়ার ইচ্ছা নেই, রেজাল্ট না পেলে নেবো না। কেন অনেক সময় দেখেছি নিয়ে যাই, হতে চায় না, যতই যত্ন করি। এই যে কত রকমের যে গাছ, কোনটা বলি কোনটা মানে না বলি। এদিকে প্রত্যেকটা গাছেই লেবু, আর লেবুগুলো সব ঝরে ঝরে গেছে, আর ওইদিকে মেয়ে লেবুগুলোকেই ঘুরাচ্ছে। ও আর কাজ পায়নি, করবেটা কি। এই যে আমলকি, লাল আমলকি, এদিকে আছে আতা, এগুলো সব স্টিকার মারা রয়েছে, কীরকম কী ফল সেই জন্যেই। তো আর এদিকে আছে এগুলো 12 মাসি আম গাছ। আর এইটা আছে বানানা ম্যাঙ্গো। বানানা ম্যাঙ্গো বলতে ওই যে কলার মতো হয় লম্বা লম্বা, সেই জন্যই এটি নাকি বানানা ম্যাঙ্গো। এটি বছরে 2বার হয় বলছে। আর এটা হচ্ছে যে দশহরার আম, দশহরাতে যে আমটি পাকে সেই আম। এটা আছে এই যে পিঙ্ক হচ্ছে ডাবের গাছ। এগুলো হচ্ছে যে বড় বড় হবে নি খুব একটা, মানে মিডিয়াম সাইজের হলেই ফলে যাবে অল্প দিনে। আর এটা হচ্ছে যে লাল জামরুলের গাছ। সাদা জামরুলটা অতটা মিষ্টি হয়নি, লাল জামরুলটা নাকি মিষ্টি হয়। আর এদিকে আছে লাল কাঁঠালের গাছ। লাল কাঁঠালের গাছের এই সাইজটাও বেশ ছোটোর মধ্যেই আছে। এগুলো সব হচ্ছে যে কলম করা গাছ, মানে টবের মধ্যেও চাষ করা যাবে। আর এদিকে আছে লাল হচ্ছে যে পেয়ারা, আর এদিকে লাল আতা, বিভিন্ন রকমের গাছ রয়েছে। তবে দেখে দেখে 2-3টে গাছ নিয়ে নেবো, নিয়ে চট করে বাড়ি চলে যাব। চলুন, গাছ নেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।